ভোট দেবে মানুষ দলকে, প্রার্থীকে নয়। যখন দলকে ভোট দেবে তখন পয়সা খরচের লোক থাকবে না, থাকবে? এখন পয়সা খরচ করে কেন? কারণ মাননীয় বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করব। আনুপাতিক হারে নির্বাচন করেন, নির্বাচনটাকে যতটা সরলীকরণ করা যায়, এটা হলো প্রথম কথা। সরলীকরণ করো, এবং সেখানে দেওয়া হয়েছে। এবং নমিনেশন প্রথা যদি বন্ধ করা না যায় তাহলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। মনোনয়ন বাণিজ্যের কথা, মনোনয়ন বাণিজ্য যেটা, কারণ মনোনয়ন বাণিজ্যটাই এটাকে ট্রেডিংয়ে নিয়ে এসছে। 20 কোটি টাকা দিয়ে কিনবো, 10 কোটি টাকা ছড়াবো, 5 বছর থাকলে 200-250 কোটি টাকা লাভ করব। সোজা হিসাব। এমপি চরিত্র নষ্ট হচ্ছে এই জন্যে। কাজে এগুলাকে আমরা বলছি যে এটাকে আনুপাতিক হারে নির্বাচন করেন। যারা নাকি দেশের মালিক, সাধারণ মানুষ, তাদেরকে দিয়ে তৃণমূল পর্যায়ে ভোটটা চালান। কোনো পুলিশ নেবেন না, ম্যাজিস্ট্রেট নেবেন না, কিচ্ছু নেবেন না। তাদের মনকে দৃঢ় করেন, তারা দেশের মালিক, তাদের উপরে দেন। এবং এখানে পোলিং স্টেশনগুলো পার্মানেন্ট করেন, 2.5 লক্ষ পোলিং স্টেশন করেন। 500 বেশি লোক ভোট কোনো কেন্দ্রে দেবেন না। এবং এখানে ভোটার ক্লাব, 500 লোকের ভোটার ক্লাব থাকবে। 11 জন একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে, 5 জন মহিলা, 6 জন পুরুষ। তারা ভোটটা চালাবে। ছাত্র জনতা, শিক্ষিত যারা আছে তারা ভলান্টিয়ার হিসাবে কাজ করবে সমস্ত। এবং ল অ্যান্ড অর্ডারগুলো তারা দেখবে। 8টা থেকে 12টা পর্যন্ত ভোট, 4 ঘন্টায় ভোট শেষ হয়ে যাবে। 1 ঘন্টা লাগবে গুনতে। গোনার পরে হ্যান্ড টেলিফোন দিয়ে রেজাল্টটা তৈরি করে একটা টিপ দিবেন, চলে যাবে ইলেকশন কমিশনে। যাওয়ার পথে 3-4টা জায়গায় রেকর্ড থেকে যাবে। ইউনিয়ন পরিষদে একটা অফিস থাকবে, উপজেলাতে একটা অফিস থাকবে, ইলেকশন অফিসার আছে, ডিস্ট্রিক্টে ইলেকশন অফিসার আছে, ডিভিশনে ডেপুটি ইলেকশন কমিশনার আছে। কাজে সবার কাছে রেজাল্টগুলো থেকে যাবে। তাহলে রেজাল্টের মধ্যে আঙুল দেওয়ার আর কারো কোনো ক্ষমতা থাকবে না। নির্বাচন কমিশন শত চেষ্টা করলেও কিছু করতে পারবে না। তিনি জনগণকে সম্পৃক্ত করার কথা বলেছেন। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথাটা মনে হয় বলছেন। এটাই তো আনুপাতিক হার। স্যার, আপনি একদিকে বলছেন নির্বাচন সরলীকরণের কথা বলছেন, এইটাই, অন্যদিকে আবার আনুপাতিক পদ্ধতি। না, ওটাই সরলীকরণ। আনুপাতিকটা যদি ভোট দেবে মানুষ দলকে, প্রার্থীকে নয়। যখন দলকে ভোট দেবে তখন পয়সা খরচের লোক থাকবে না, থাকবে? এখন পয়সা খরচ করে কেন? কয়টা রাজনৈতিক দল আছে, না, কয়টা রাজনৈতিক দল আছে যারা নাকি আইন অনুসরণ করে রাজনৈতিক দল হয়েছে? প্রাইমারি মেম্বারের ভোটে কতজন সেক্রেটারি জেনারেল হয়েছে? যে দেশের রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র নাই, তারা গণতন্ত্রকে কায়েম করতে পারে? তাদেরকে গণতন্ত্রের মধ্যে আনতে হবে। এই যে গণতন্ত্রের মধ্যে আনলেন, সে আনার প্রক্রিয়াটা নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, বুঝতে চান? 12 কোটি ভোটার, 9 কোটি লোক ভোট দিল। 15টা পলিটিক্যাল পার্টি আছে, কম্পিট করলো। তো 9 কোটি ভোট হয়ে থাকলে আমার পার্লামেন্টে যদি আমি 300 সিট রাখি, তাহলে এক সিটের বিরুদ্ধে 3 লক্ষ ভোটার হলে হয়। তো যারা 3 লক্ষ পাইল তারা একজন পাঠাতে পারবে, 6 লক্ষ পাইলে 2 জন, 9 লক্ষ পাইলে 3 জন পারবে। ভোট হওয়ার 90 দিন আগে মিনিমাম তারা না তাদের প্রাইমারি মেম্বার দিয়ে ইলেকশন করে লিস্ট তৈরি করবে। ওই লিস্টটা তৈরি করতে গেলে পার্টির ফার্স্ট ব্রেন ছাড়া পারবে?
ভালো ব্রেনটে তো দিতে হবে, ইলেকশন কমিশনে জমা দেবে। ইলেকশন কমিশনের 90 দিনে তাদেরকে পাবলিক অপিনিয়ন নেবে, এই লোকটা ভালো কি মন্দ, তার ক্রেডিবিলিটি আছে কি নাই। পাবলিক অপিনিয়ন নিয়ে লিস্টটা ফাইনাল করবে। ফাইনাল করলে কি হবে, অবজেকশন আসলে তখন তাকে বাদ দেওয়া হবে। হ্যাঁ, সুযোগ থাকে, যেমন ফুটবলে প্লেয়ার বদলের একটা সুযোগ থাকে না, এরকম বছরে 5%-এর সুযোগ থাকবে। তাহলে ভালো লোক আসবে কি আসবে না। স্যার একটা বিষয় যে স্যার সার্চ কমিটি আজকে বঙ্গভবনে হয়তো নামের নির্বাচন সিইসি এবং নির্বাচন কমিশনার পদে নামের প্রস্তাব করবে, তো কয়েকদিনের মধ্যে হয়তো নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। আপনার আসলে তাদের প্রতি পরামর্শ কি, কিভাবে আসলে বলিষ্ঠ নির্বাচন কমিশন বলিষ্ঠভাবে ভূমিকা রাখবে এবং তাদের প্রথম পদক্ষেপ কি হতে পারে? আগে তারা আসুক, তারপরে দিই। ওকে, আনুপাতিকটা যদি আরেকটু বুঝাই, না বুঝানো এই আসনগুলি তাহলে কিভাবে ভাগ হবে? হ্যাঁ, আপনার মনে আছে যেমন আপনি ভাবছেন যে আমার একটা এমপির দরকার, ওখানে এমপি থাকবে না। সারা বাংলাদেশ একটা কনস্টিটিউয়েন্সি, 300 কনস্টিটিউয়েন্সি থাকবে না, মামলা মোকদ্দমা কমে যাবে, কমবে না, অভিযোগ থাকবে না, অনেক কিছুই থাকবে না, খরচ কমবে। আপনার সব কিছু কমার পরে আমি 6টা ইলেকশন করি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, পৌর কর্পোরেশন, তারপরে উপজেলা, জেলা, সংসদ। আমি যদি নিয়ম করি যে এই ইলেকশানে এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডে যে পার্টি বেশি ভোট পাইছে ওই পার্টির নমিনি এখানে কাউন্সিলর হবে, দোষ হবে? নিশ্চয়ই